লাইফে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে প্রথম আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি। এর আগে কখনো আমি পাঙ্গাস মাছ রান্না করিনি। আমার বড় বোনকে দেখতাম এভাবে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করতো। তো পাঙ্গাস মাছ রান্না করার পর সবাইকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো বলেছে। প্রথমে হচ্ছে আমি কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। লাল হয়ে গেলে এর মধ্যে দিয়েছি লাল মরিচের বাটা। আর লাল মরিচের বাটা যে কোনো তরকারিতে ব্যবহার করলে এটার টেস্টটা অন্যরকম হয়ে যায়, মজা লাগে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা, তারপরে হচ্ছে আরও কিছু পেঁয়াজের বাটা দিয়েছি যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়। আর অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে আলাদা করে বাটা পেঁয়াজ ব্যবহার করতে, এতে করে হচ্ছে তরকারিটা একটু ঘন হবে আর দেখতেও ভালো লাগে। যাই হোক, এইদিকে মশলা কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 3টা দারুচিনি নিয়েছি, 2টা এলাচ নিয়েছি, 1 চা চামচের একটু কম সরিষা বাটা নিয়েছি। এগুলো সবগুলো একসাথে বেটে এই মশলাটা আমি এটার মধ্যে মিশ্রণে দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আর সাথে অবশ্যই স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং একটু ফ্লেভারের জন্য আমি উপর থেকে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পরে আমি যে ভেজে রাখা মাছগুলো রেখেছি সেগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো লাগে। এবং এরপরে পরিমাণ মতো পানি দেবে এবং উপর থেকে কিছু লেবু পাতা ছড়িয়ে দিব যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আর যখন দেখবো যে গ্রেভিটা একদম হয়ে গেছে, একদম ঘন ঘন হয়ে গেছে, তেল উপরে চলে আসছে, তখন হচ্ছে নামানোর আগে সামান্য জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবে। ব্যাস রেডি হয়ে গেল পাঙ্গাস মাছের ভুনা। আর দেখতে যতটা সুন্দর, খেতে অনেক বেশি ইয়ামি। আর অবশ্যই ট্রাই করবেন, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।